বা অবতরণ করেননি, তার আগের দিন যদি হতো তাহলে এখানে 4টা বর্ণে ভাগ হয়ে আপনাকে বসতে হতো। এক পাশে ব্রাহ্মণরা বসতেন, এক পাশে ক্ষত্রিয়রা বসতো, এক পাশে বৈশ্যরা বসতো, আরেক পাশে শূদ্র সম্প্রদায়ের লোকে বসতো। কিন্তু চৈতন্য মহাপ্রভু অপার করুণা করে এই জগৎ জীবের জন্য একটি সুযোগ তৈরি করে দিলেন। সুযোগটি হচ্ছে এই যে এখানে কেউ আলাদা আলাদা বসবে না, আলাদা আলাদা ভাবে ভগবানের নাম গুণকীর্তন করবে না। সকল জীব একসাথে বসে সবাই মিলে আজকে কি করবে? হরিনাম করবে, ভগবানের কথা শুনবে, ভগবানের পথে চলার চেষ্টা করবে। দেখেন, আমার আগে 3 জন পাঠ করে গিয়েছেন, আপনাদের বিভিন্ন রকম পথের কথা বর্ণনা করেছেন, তাই না? এই এই পথে চলতে হবে, এই এই পথে চললে ভালো হবে। তো আমাদের সবার মনে অনেক প্রশ্নের জন্ম হয়েছে এখানে বসে বসে, কিন্তু আমরা অনেকে আমাদের প্রশ্নগুলো করতে পারিনি, ভয়ে, লজ্জায়, বিভিন্ন ভাবে আমরা প্রশ্নগুলো করতে চেয়েও করতে পারি। প্রথম কথা হচ্ছে যে আমরা এই যে এতগুলো কথা শুনলাম, আমরা আসলে এই কথাগুলো এনারা সত্যি বললো কিনা তার কি কোনো প্রমাণ আছে কিনা, একটা প্রশ্ন আমার মনের ভিতর আছে। যে আমি এতদিন এক ধরনের কথা শুনে এসেছি, আজকে ভাগবত পাঠে আরেক ধরনের কথা শুনলাম, তাহলে আদৌ ওনারা সত্য বললেন কিনা, এর একটা ডকুমেন্ট থাকার দরকার আছে কিনা। এখানে সমস্ত মায়েরা আছে, বাবারা আছে, সবাই উপস্থিত আছে। যখন একটা মায়ের একটা সন্তান আসে পৃথিবীতে, বাবা বলতে পারে এই সন্তানটি কার? বাবা মা দুইজন। বাবা কি সঠিকভাবে বলতে পারে এই সন্তানটি আমার? দাবি করে, কিন্তু প্রকৃত সত্য কে জানে? কে বলতে পারে এই যে সন্তানটি এসেছে, এই সন্তানের প্রকৃত বাবা কে? এই কথাটা সঠিকভাবে কে বলতে পারে? বাবা পারবে না, ঠাকুরদা ঠাকুরমা পারবে না, কাকা কাকিমা পারবে না, দাদু দিদিমা বলতে পারবে না। পারবে? কেউ পারবে না। বলতে পারবে একমাত্র মা। মা যদি বলে যে এই সন্তানের বাবা এ, তাহলে ওটাই কারেক্ট। আর মা যদি না বলে যে না এর সন্তান এ না, তাহলে ওটাই কারেক্ট। মা যা বলবে এটাই সত্য। আমার এই জগৎ সংসারে, এই সমাজে অনেক ভগবানের আবির্ভাব আছে, পিতা আছেন, অনেক পিতা। জন্ম আমরা বলছি যে আমাদের সৃষ্টিকর্তা পিতা, অনেক পিতা আছেন, আমরা দাবি করছি অনেকজন পিতা, কিন্তু আমার একজন মাও আছে। কে আমার মা? এই মাকে। পিতা অনেক আছেন, আমরা এই কলিযুগে এসে আমার বাংলাদেশে 17 জন ভগবান আছেন যারা পিতা, সবাই না, যে যে মতে তার পিতা সে, নাকি? তাহলে এই সমস্ত ধর্মগুলোর মাতাকে কাকে মা হিসেবে ধরা হয়? কলিযুগের একমাত্র ধর্মগ্রন্থ কে? শ্রীমদ্ ভগবত গীতা। ইনি হচ্ছেন আমার মাতৃস্বরূপ মা। এই মা যাকে ভগবান হিসেবে স্বীকৃতি দেবেন, তিনি হচ্ছেন এই কলিযুগের বা এই জগৎ সংসারের প্রকৃত পিতা। মাতাকে শ্রীমদ্ ভগবত গীতা। কেমনে মাতা হইলেন? যেমন আমার ছেলে একদিন সকালে খেতে বসেছে, দুইজন একসাথে, তো ঘি দিয়ে ভাত দেওয়া হচ্ছে, ঘি। তো আমাকে বললো, বাবা ঘি কোথা থেকে আসে? ঘি কোথা থেকে আসে?
তো আমি বললাম এই দুধের ভিতর থেকে দুধ দিয়ে ঘি তৈরি হয়। সাথে সাথে আমাকে বললো তুমি আসলে একজন বোকা, তুমি একজন বোকা। ছোট কিন্তু কেবল 4 বছর বয়স। তাই বললাম তুমি বোকা বললে কেন? তো সাথে সাথে এক বাটি দুধ এনে বলছে তুমি আমার এর ভিতর ঘি দেখাও, ঘি দেখাই দাও। তুমি যদি এর ভিতর ঘি দেখাতে পারো তাহলে আমি বুঝবো যে না তুমি বুদ্ধিমান। দেখেন ছেলে কিন্তু অতটুকখানি, কিন্তু বুদ্ধি কোথায় কাজ করছে? সাথে সাথে এক বাটি দুধ এনে দেখাচ্ছে, এর ভিতর থেকে তুমি আমাকে ঘিটা দেখাও। আচ্ছা এই সাথে সাথে কি ওকে ঘি দেখানো সম্ভব? হ্যাঁ, একে যদি আমাকে ঘি দেখাতে হয় তাহলে কয়টা ধাপ আমাকে যেতে হবে? দুধ জ্বালাতে হবে, সর তুলতে হবে, সর থেকে মাখন বের করতে হবে, মাখন জ্বালাতে হবে, তারপর না ঘিটা তাকে দেখাতে হবে। তাহলে কয়টা প্রসেস? একটা বললেই দেখানো যায়? তার মানে কয়েকটা ধাপ আমাকে অতিক্রম করতে হবে, তারপরে না আমার ওই সন্তানটিকে আমি ঘি দেখাতে পারবো নাকি? তো এতগুলো ধাপ যখন আমি অতিক্রম করব, ওর মাথায় কি এত কিছু ধরবে? ধরবে? দেখবেন আমাদের সমাজে এক ধরনের পণ্ডিত ব্যক্তি আছে, যারা আপনি যাকে ধর্ম কথা বলতে যাবেন তো গেলে সাথে সাথে বলবে এই তুমি দেখাও তো গীতায় কোথায় এই জিনিস লেখা আছে, কোথায় লেখা আছে গীতাতে মাছ মাংস খাওয়া যাবে না, কোথায় লেখা আছে আমাকে দেখাও। আপনারা সারা গীতাতে দেখেছেন কোথাও মাছ মাংস খাওয়া যাবে না এরকম কথা সরাসরি ভাবে লেখা আছে? দেখাতে পারবেন না। কিন্তু কি লেখা আছে? বলছে যজ্ঞ শিষ্টা শিনসন্তু মূর্ছন্তে সর্বক্লেশ। আপনি পাপ থেকে মুক্ত হবেন কি করলে? যদি যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণ করেন। কি করলে পাপের সাথে যুক্ত হবেন? বললেন ভুজন্তে তু অগম পাপা যে পচন্তি আত্মকারণাৎ। যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তি চরিতার্থ করার জন্য রান্না করে ভোজন করেন তাহলেই কেবল আপনি পাপের সাথে যুক্ত হবেন। তাহলে মাছ মাংস খাওয়া নিষেধ করা এখানে কি বর্ণনা করা আছে না নেই? আপনি মাছ মাংস রান্না করে কি ভগবানের সেবায় দিবেন? দেব? যদি না দিই তাহলে কি খাবো? আমি বলছি না, গীতাতে বলা বর্ণনা করা আছে। কি খাবো? পাপ খাবো। তাহলে সেখানে কি আরো ব্যাখ্যা করে বলার দরকার আছে যে এটা খেয়েও না? তাহলে যে জিনিস ভগবানকে নিবেদন করে যাবে না সে জিনিস খেলে তো আমাকে পাপ হবে নাকি? তাহলে সেটা আমি খাবো না। এখন আমার ওই ছেলের মতন যদি প্রশ্ন করে যে এই দুধের ভিতর ঘি কিভাবে আসলো, হবে? পড়তে হবে, এর ভিতর ঢুকতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে না এটা হবে নাকি? তো আজকে দেখেন আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, চৈতন্য মহাপ্রভুর অপার করুণা। কেন বললাম? চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপ ছেড়ে চলে যান তখন সবাইকে রেখে গিয়েছিলেন। যখন তিনি পুরীধামে অবস্থান করেন তখন সবাই এখানে ছিল, সব মানুষ, তার যত পার্শ্বদরা ছিল তারা সবাই নবদ্বীপে থেকে গিয়েছিলেন। কিন্তু শুধুমাত্র একজন পার্শ্বদ চৈতন্য মহাপ্রভুর সাথে পুরীধামে অবস্থান করেছিলেন। তিনি কে? কে ছিলেন? বলছে শুধুমাত্র হরিদাস ঠাকুর। কোন কুলে জন্মগ্রহণ করেছিলেন? বলা আছে যে আমরা বলি যবন কুলে, কেউ কেউ বলে যবন কুলে জন্মগ্রহণ করেছিলেন, কেউ কেউ বলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু লালন পালন হয়েছেন যবন কুলে। বর্ণনা করা আছে বিভিন্ন ভাবে, দুটো ব্যাখ্যা বর্ণনা করা আছে, এই ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না। তো চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র একজনকে রেখেছিলেন সাথে। কাকে? হরিদাস ঠাকুর। যখন তিনি নবদ্বীপে পরিক্রমা করেছিলেন, যতদিন তিনি নবদ্বীপে ছিলেন ততদিনও তিনি যখন গয়ায় পিণ্ডদান করে ফিরে এসেছিলেন তখন দুইজন মানুষকে দায়িত্ব দিয়েছিলেন তুমি সারা নবদ্বীপে প্রচার করবে। কে কে ছিলেন
বলছে নিত্যানন্দ প্রভু এবং এই হরিদাস ঠাকুর দুইজন ছিলেন। ইনারা দুইজন কি করলেন? সারা নবদ্বীপে প্রচার করলেন। কি প্রচার করলেন? কার কথা প্রচার করলেন? চৈতন্য মহাপ্রভুর অমিয়ময় বাণী প্রচার করেছিলেন সারা নবদ্বীপে। কি সেই বাণী? কি বাণী প্রচার করেছিলেন? বলছিলেন, চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন, তুমি সমস্ত নবদ্বীপে যাবে, প্রথমে মানুষের হাতে ধরবে। কিসে ধরবে? হাতে। যদি হাত ধরে অনুরোধ করার পরেও তোমার কথা সে না শোনে, তাহলে তুমি কি করবে? তার পা ধরবে। ভালো করে শুনবেন, হাতে ধরে অনুরোধ করার পরেও যদি না শোনে, তাহলে তার পা ধরবে। পা ধরে বলবে, কি বলবে? তুমি একবার কি কথা বলো? হরি কথা বলো, হরি গুণ গাও। হরে কৃষ্ণ। এই আসতে এটা শুনতে চাই না। হরে কৃষ্ণ। জোরে জোরে বলবেন, বেশিক্ষণ রাখবো না, শিখবেন। দেখেন, আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি। এই জন্মগ্রহণ করে আমার কিছু কর্তব্য কর্ম আছে। কি কর্তব্য কর্ম? আজকে আপনি একটা ভাগবত কথায় আসবেন, কিছু কথা শুনবেন। এই কথাটি কি শুনে আপনার কাছে রেখে দেবেন গচ্ছিত সম্পদ হিসেবে? আপনার কাছে থাকবে না। আজকে আপনি যা শুনে গেলেন, আপনি আজকে হরিকথা কীর্তন করে গেলেন, আপনি বাড়ি যেয়ে দেখবেন আমার পাশের বাড়ি বা আমার পরিবারের কেউ হরিকথা বলছে না, তাকে অনুরোধ করবেন, ভাই তুমি একবার হরিকথা বলো। যদি সে শুনতে না চায়, একবার বলবে, শুনলো না, বাদ দেবে? বাদ দেবে? আবার বলবে, ভাই আরেকবার বলো, শুনলো না, আবার বলবে। যতবার সে না বলবে ততবার তাকে বলতে হবে। কার শিক্ষা? চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। বললেন, ওনার জন্য আজকে দেখেন এইখানে আছে। এখানে কি কেউ কোনো জাতিভেদ আছে? আপনারা যারা এখানে বসে আছেন, কেউ কি জাতিভেদ আছে? যেমন আমরা যখন ছোটবেলায় ছিলাম, ছোটবেলায়, আমার ছোটবেলার কথা বর্ণনা করি, তখন এরকম একটা ভাগবত অনুষ্ঠান হলে দুই ভাগে রান্না হতো। একটা রান্না হতো আলাদা, আর একটা রান্না হতো সবার জন্য। তো সাধারণত ছোটবেলায় ভাবতাম, দেখি একদল বারান্দায় বসে খেত, আর একদল নিচে বসে খেত। তো অনেক সময় কি করা হতো, ছোট তখন তো আর এত বুদ্ধি ছিল না, হ্যাঁ, তো ঠিক আছে, যেখানে জায়গা পাওয়া যায় সেখানে যেই বসে পড়ি। বারান্দায় জায়গা আছে, বসে পড়লাম। এবার কেউ এসে বলতো, দাঁড়া, বসা মানুষ, উঠে দাঁড়া। দাঁড়ালাম, তুই প্রসাদ খাইস? প্রসাদ কি সেটাই তো চিনতাম না। তো প্রসাদ বলে না, দাঁড়া। নিরামিষ খাইস? না তো। করে কান ধরে নামাই দিত। না, কোন জায়গা, কোথায় নাম? নিচেই নাম। কোন সময় ঘাট ধরে নামাই দিত, কোন সময় হাত ধরে নামাই দিত। বলেন তো, এটা কি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ছিল? ছিল? আজকে আপনি প্রসাদ পাবেন কার সাথে বসে? কোথায় বসে প্রসাদ পাবেন? কার করুণা এটা? আজকের এখানে যারা আছেন, আপনি যদি প্রসাদ পেতে কোথাও বসেন, আপনাকে কেউ উঠাই দিবে? দেবে? কেউ দেবে না। কারণ আপনি প্রসাদ পাচ্ছেন, আপনি ভক্ত। এইখানে একজন মানুষ হাত তুলেন তো, আমি ভক্ত না। একজন একটু হাত তোলেন, যেন আমি বৈষ্ণব এখনো হই নাই, বা আমি বৈষ্ণব না, এরকম একজন মানুষ একটু হাত তোলেন তো। নেই, সবাই বৈষ্ণব। হরে কৃষ্ণ। কিন্তু হরে কৃষ্ণ জোর নেই। বৈষ্ণব সবাই, কিন্তু জোর কম কোন জায়গায়?
হরে কৃষ্ণ, খিদে লাগিছে তো এই জন্য আর কথা বেরোচ্ছে না নাকি? হ্যাঁ না, এটাই সব। তো দেখেন, আপনি যদি বৈষ্ণব না হন তাহলে আপনি ভাগবত আসরে আসতে পারেন নাই। আপনার যদি কোনো স্বীকৃতি না থাকে তাহলে আজকে এই ভাগবত আসরে আপনি আসতে পারেন নাই। তাহলে আপনাকে হিংসা করার কোনো সুযোগ আমার কাছে নেই। আছে? ছোট করার কোনো সুযোগ আছে? নাই। তো দেখেন, হরিদাস ঠাকুর যেহেতু শেষ, হ্যাঁ সময় কম, আমারও সে টাইম দেয়নি, তবু আমি বুঝতেছি সবার খিদে লাগতেছে, বেশি সময় নিলে বিপদ। তো হরিদাস ঠাকুর একটা প্রতিদিন 3 লক্ষ বার হরিনাম জপ করতেন। কতবার? 3 লক্ষ বার। যেদিন তার জপটা পূর্ণ না হতো তত সময় তিনি প্রসাদ গ্রহণ করতেন না। আমরা যারা এখানে বসে আছি, দেখেন, আমরা যারা জপমালায় জপ করি, আমরা কি সবাই যে আমার প্রতিদিন 16 মালা জপ করা উচিত? আজকে আমার কোনো কারণে জপটা হয়নি, কিন্তু আমার খাবার কি বন্ধ আছে? আজকে আমার জপ করিনি, তাহলে আজকে আমি খাবো না, এই প্রতিজ্ঞা কি আমি আমার জীবনে কোনোদিন করেছি? না। আরে জপ থাক, আগে কি করেনি? আগে খেয়ে নি। কিন্তু হরিদাস ঠাকুরের এটা করতেন না, শিক্ষা। হরিদাস ঠাকুর কি করতেন? প্রতিদিন 3 লক্ষ বার জপ করতেন, প্রসাদ নিতেন। আর চৈতন্য মহাপ্রভু করুণা করে প্রতিদিন পুরীধামে জগন্নাথের প্রসাদ চৈতন্য মহাপ্রভু পেতেন, তারপর সেই প্রসাদটা পাঠাতেন হরিদাস ঠাকুরের জন্য। যখন না হরিদাস ঠাকুরের জন্য যেতেন, গোবিন্দ নিয়ে যেতেন। গোবিন্দ প্রতিদিন প্রসাদ নিয়ে যেতেন হরিদাস ঠাকুরের জন্য। তো একটা দিন দেখছেন যে আজকে গোবিন্দ প্রসাদের থালা যেভাবে নিয়ে গিয়েছিলেন সেইভাবে আবার ফিরিয়ে নিয়ে আসছেন। তা তখন গোবিন্দের কাছে জিজ্ঞেস করছেন চৈতন্য মহাপ্রভু, গোবিন্দ, আজকে তুমি ভরা থালা প্রসাদ নিয়ে কেন ফিরে আসছো? তো তখন গোবিন্দ বলছেন, প্রভু, আজকে হরিদাস ঠাকুর আর প্রসাদ গ্রহণ করবেন না। বলছে কেন? তো বলেছেন, আমার আজকে 3 লক্ষ বার হরিনাম জপ হয়নি, হরিনাম জপ হয়নি, এজন্য তিনি প্রসাদ গ্রহণ করবেন না। চৈতন্য মহাপ্রভু বুঝতে পারলেন এখানে কিছু একটা সমস্যা হয়ে গেছে। চৈতন্য মহাপ্রভু সবাইকে নিয়ে সাথে সাথে হরিদাস ঠাকুরের বাড়িতে গেলেন, যেখানে ভজনা করতেন। গিয়ে বলছে, হরিদাস, তুমি আজকে প্রসাদ গ্রহণ করলে না কেন? তখন হরিদাস ঠাকুর বলছেন, প্রভু, আমার অনেক বয়স হয়ে গেছে, আমার আজকে 3 লক্ষ বার আমি আর জপ করতে পারছি না। তো আমার যদি সংখ্যা রেখে আমি যদি নামটা জপ পূরণ করতে না পারি, তাহলে আমি কিভাবে প্রসাদটা গ্রহণ করব? আর হরিদাস ঠাকুর জানতেন যে চৈতন্য মহাপ্রভু আর বেশি দিন এই পৃথিবীতে থাকবেন না, তিনি আগেই চলে যাবেন। এই জন্য চৈতন্য মহাপ্রভুর এই চলে যাওয়ার বিরহ হরিদাস ঠাকুর সহ্য করতে পারবেন না। পারবেন না বলেই হরিদাস ঠাকুর আগে বিদায় নেবেন, এটা উনি প্রতিজ্ঞা করলেন। কিন্তু মনে মনে ভাবলেন যে প্রভু, আপনি চলে যাবেন এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না, তো আপনার যাওয়ার আগে আমাকে বিদায় দিন। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, হরিদাস, তুমি যে এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এই বিরহটা আমি কিভাবে সহ্য করব? দেখেন, ভক্ত এবং ভগবান না, দুইজন। আপনি যদি ভগবানকে ভালোবাসেন, তাহলে আপনি ভগবানের জন্য যতটুকু কাঁদবেন, ভগবানও সমপরিমাণ কান্না আপনার জন্য করবে। তাহলে আজকে যে কষ্টে হরিদাস ঠাকুর এখান থেকে বিদায় নেবেন,
সেই কষ্টটা চৈতন্য মহাপ্রভুরও হচ্ছে দুইজনের। তারপরেও ভক্ত যদি কোনো কিছু ভগবানের কাছে দাবি করে তাহলে সেটা ভগবান অবশ্যই পূরণ করবে। তো বলছে হরিদাস তোমার অন্তিম ইচ্ছা কি? তো বলছে প্রভু আমার শেষ জীবনের ইচ্ছা, অন্তিম ইচ্ছাটা হচ্ছে দুটো। সেটা হচ্ছে যে আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন তুমি তোমার চরণ যুগল আমার বক্ষে রাখবে। কোথায় কোথায় রাখবে? আমার বক্ষে, বুকের পরে। দেখেন যদি কোনো মানুষ আমাদের সময় মারা যেতে লাগে আমরা দৌড়ায় নিয়ে কি দিই তার বুকে? ভগবানের একটা গীতা, গীতা দিই না? তো গীতা মানে কি? এটা ভগবান আবির্ভূত হয়েছেন কি রূপে? গ্রন্থ রূপে। কি রূপে? গ্রন্থ রূপে আবির্ভূত হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। তো দৌড়ে যে আমি অন্য কোন গ্রন্থ কিন্তু তার বুকের পরে দিই না, দিই? তো বলছেন না, দিই হচ্ছে একটা গীতা নিয়ে দিই। হরিদাস ঠাকুরের কৃপা ছিল যে আমি বুকের পরে দিচ্ছি শ্রীমদ্ ভগবত চরণ যুগল। হ্যাঁ, বলছে আমার নয়ন দিয়ে, আমার চোখ দিয়ে আমি তোমার মুখমণ্ডল দেখতে চাই, মুখ দর্শন করতে চাই। আর আমার কান দিয়ে কি শুনতে চাই? হরিনাম কীর্তন। তাহলে ইচ্ছা কয়টা? ভগবানের চরণ যুগল বক্ষে, চোখ দিয়ে ভগবানকে দর্শন, কান দিয়ে ভগবানের গুণকীর্তন শ্রবণ। সেম জিনিস আমাদেরও হওয়া উচিত। আমাদের অন্তিম সময়, একটা সময় আমিও দেহ রাখবো, আমার এই দেহটা থাকবে না, আমি একটা সময় চলে যাব। কিন্তু যখন না আমি যাব তখন যাওয়ার সময় যেন আমি এই দৃশ্যটা দেখতে দেখতে আমি চলে যেতে পারি। এটাই হচ্ছে একজন মানুষের সর্বশেষ ইচ্ছা। কিন্তু আমার ইচ্ছাটি কি এটা আমি জানি না। জানি সব মানুষের ইচ্ছা আমি সুন্দর একটা বাড়ি করব, বিশাল একটা বাড়ি করলাম, অট্টালিকা করলাম, অট্টালিকা করে এরপরে মরার সময় মনে করেন ৫ তলা বা ৬ তলা এসি রুমের মধ্যে বসে শুয়ে রিল্যাক্সে মারা যাব নাকি? কত সুন্দর খাট পালঙ্ক কত কিছু গড়ে এসি রুম লাগাইয়া এর মধ্যে বসে মরে যাব। কিন্তু মৃত্যুর সময় ভগবান আসেনি, এসেছে কে? কে? বলছে যমদূত আসলো। যে যমদূতের চেহারার বর্ণনা জানেন? যমদূত কেমন? খুব সুন্দর, রূপবতী, গুণবতী, কেমন? বলছে সব থেকে বিকট চেহারা, কালোর দিক থেকে ফার্স্ট, একদম উগান্ডা মার্কা। উগান্ডা বোঝেন? আমাদের এই মিষ্টির দোকানে কালো জামের নাম দিয়েছে উগান্ডা, কাস্টমার যাতে না বোঝে। ঠিক আছে, ঈদের সময় না, ঈদের সময় সাদা মিষ্টি পুরাই আইছে, যারা সেলস করে বিক্রি করছে তাদের করে উগান্ডা বেশি করে দাও, কাস্টমার বুঝবে, যে মাইপে দেবে সে বুঝবে উগান্ডা মানে কালো জাম একটু বেশি করে দাও প্যাকেটে। আর ইউএসএ, ইউএসএ মানে কি? ইউএসএ মানে সাদা মিষ্টি। এত কাস্টমারে বোঝাতে দেওয়া যাবে না যে প্যাকেটে উগান্ডা বেশি দাও মানে কালো মিষ্টি বেশি দাও, বুঝবেন? বুঝবেন না। ইউএসএ কম দাও মানে কি সাদা মিষ্টি কম দাও। এখন ইউএসএ আসবে না, উগান্ডা আসবে মরার সময়। ওই হ্যাঁ, হাতে থাকবে তরবারি, ডান্ডা, বিভিন্ন রকম জিনিসপত্র, ঝনঝন করতে করতে আইসা আপনার সামনে এসে দাঁড়াবে। আর যখন না দাঁড়াবে তখন আপনি ওইটা দেখে খালি খালি হরে কৃষ্ণ হয়ে যাবেন। এই গাল বাঁকাই যাবে, চোখ বড় বড় হয়ে যাবে, ভয়তে পায়খানা প্রস্রাব হয়ে যাবে। হরে কৃষ্ণ। আমি কি এটা চাই? না। আমি কি চাই? যে আমি কানে কৃষ্ণ নাম শুনবো, চোখে ভগবানকে দর্শন করব, আর হৃদয়ে ভগবানের চরণ যুগল অবস্থান করব। তো হরিদাস ঠাকুরের এই ইচ্ছাটি চৈতন্য মহাপ্রভু পূরণ করেছিলেন।
যখন না হরিদাস ঠাকুর এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন এই সাগরের কূলে, আপনারা যদি কেউ পুরীধামে যান, এখন দেখবেন চৈতন্য মহাপ্রভুর সেই সমাধি থেকে অনেকগুলো মার্কেটও হয়ে গেছে। তারপরে মানে সাগর চর পড়ে অনেকগুলো মার্কেট হয়েছে, কিন্তু আগে এটা ছিল একদম সমুদ্রের কূলে। আমরা যখন প্রথমবার গিয়েছিলাম তখন মার্কেট ছিল না, শুধুমাত্র মন্দির ছিল। কিন্তু লাস্টের বার যখন গিয়েছি তখন দেখলাম অনেকগুলো মার্কেট হয়ে গেছে। তারপরেও তো চৈতন্য মহাপ্রভু নিজের হাতে বালি খুঁজে এখানে হরিদাস ঠাকুরের সমাধি দিলেন। আর কি করলেন, সমস্ত পুরীধামে, পুরীর সমস্ত শহরে নিজে যে ভিক্ষা করা শুরু করলেন, নিজে ভিক্ষা করা শুরু করলেন। কার জন্য? হরিদাস ঠাকুরের জন্য, বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। আর যত পুরীধামের যত লোক ছিল, চৈতন্য মহাপ্রভু এসেছেন বলে তাদের অর্থ সম্পদ পর্যাপ্ত পরিমাণে চৈতন্য মহাপ্রভুকে দান করেছিলেন। যখন না প্রসাদ দেওয়া শুরু হলো, তখন কলার পাতা নিচে সবাইকে বসাই দিয়ে চৈতন্য মহাপ্রভু প্রসাদ দেওয়া শুরু করছেন। বলছে একজনের পাতে 10 জনের প্রসাদ দিচ্ছে। আর যত ভক্তরা আছে সবাই আনন্দিত মনে সবাই প্রসাদ পাচ্ছেন। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু বললেন, যারা আজকে এই হরিদাস ঠাকুরের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করলো, তাদের অচিরেই কি লাভ হবে? কৃষ্ণ ভক্তি লাভ হবে। তো আজকের এই মহতী অনুষ্ঠানে যজ্ঞ হয়েছে, ভাগবত পাঠ হচ্ছে একজন বৈষ্ণবের উপলক্ষে। তাহলে আজকে যারা এখানে অংশগ্রহণ করবেন কি হবেন? অচিরেই তাদের কি লাভ হবে? কৃষ্ণ ভক্তি লাভ হবে। হরে কৃষ্ণ।